রেমিটেন্স নিয়ে উদ্বেগ। কালের কণ্ঠের এই দাবিটি বিভ্রান্তিকর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স কমেনি, বরং বেড়ে রেকর্ড $3.75 বিলিয়ন পৌঁছেছে। অথচ প্রতিবেদনে পুরনো ডেটা ব্যবহার করে ভুল ধারণা তৈরি করা হয়েছে, অর্থাৎ আংশিক তথ্য দিয়ে বাস্তবতাকে বিকৃত করা হয়েছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশের রেমিটেন্স নিয়ে গভীর উদ্বেগ। গত ৮ এপ্রিল কালের কণ্ঠ পত্রিকায় এমন একটি খবর ফলাও করে প্রচার করা হয়েছে, কিন্তু এই সংবাদের আড়ালে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত মিসইনফরমেশন বা মিডিয়া জালিয়াতি। ফ্যাক্ট চেকিং এবং বাংলাদেশ ব্যাংকের আসল পরিসংখ্যান বলছে, যুদ্ধ পরিস্থিতিতেও রেমিটেন্স কমার বদলে ১ লাখে বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড $3.75 বিলিয়ন, যা গত বছর জুলাইয়ের তুলনায় প্রায় 52% বেশি। তাহলে কালের কণ্ঠের জালিয়াতিটা কোথায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুই হয়েছে মার্চ মাস থেকে। অথচ কালের কণ্ঠ সাংবাদিকতার চরম নীতি লঙ্ঘন করে যুদ্ধকালীন উদ্বেগ বোঝাতে ডেটা ব্যবহার করেছে ফেব্রুয়ারি মাসের। জালিয়াতির এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ৮টি রেমিটেন্স উৎসের মধ্যে ৫টি দেশ থেকেই প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে, প্রায় ১৭%। কিন্তু কালের কণ্ঠ সেই সফলতার খবরটি সুকৌশলে লুকিয়ে মাত্র ৩টি দেশের সামান্য ঘাটতি নিয়ে এই মন গড়া নাটক সাজিয়েছে। আর এই বিভ্রান্তিকর খবরটি কোনো যাচাই বাছাই না করে হুবহু কপি পেস্ট করে ছেপেছে বাংলাদেশ প্রতিদিন। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধবিরতির প্রক্রিয়া চলছে, যেখানে রেমিটেন্স ও কর্মসংস্থান আরও বাড়ার সম্ভাবনা, সেখানে এমন উদ্দেশ্যমূলক মিথ্যাচার কেন? বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, বর্তমান সরকারের অর্থনৈতিক সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে জনগণকে বিভ্রান্ত করতেই এই অপপ্রচার। কালের কণ্ঠ মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ন্যারেটিভ তৈরি এবং তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই জঘন্য মিথ্যাচারের পথ বেছে নিয়েছে। কালের কণ্ঠের এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হল বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা ও ন্যারেটিভ বাস্তবায়ন করা। জনগণের মনে বিভ্রান্তি ছড়িয়ে আওয়ামী লীগের পক্ষেই এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বা মিসইনফরমেশন গেম খেলছে পত্রিকাটি। যুদ্ধে রেমিটেন্স নিয়ে উদ্বেগ কালের কণ্ঠের তৈরি করা এই দাবি সম্পূর্ণ ভুয়া, মন গড়া এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই মূলধারার পত্রিকা হলেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। পরিসংখ্যান ও লজিক দিয়ে বিচার করুন। সত্য জানুন, মিসইনফরমেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।